2013-তে রিলিজ হওয়া শাহরুখ খানের সুপার হিট মুভি চেন্নাই এক্সপ্রেস তো আপনি দেখেই থাকবেন। মাত্র 70 কোটি টাকার বাজেটে তৈরি হওয়া এই মুভিটি 423 কোটি টাকা কামিয়েছিল। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই ফিল্মটি কতটা জনপ্রিয়তা পেয়েছিল। এই মুভিতে শাহরুখ খানের অপোজিটে রোল প্লে করেছিল বিউটিফুল হিরোইন দীপিকা পাদুকোন। আজকের এই ভিডিওতে আমরা এই চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিংয়ের পেছনের দৃশ্যগুলির সম্বন্ধেই কথা বলবো, যে কিভাবে এই মুভিটি শুটিং করা হয়েছিল। তো চলুন শুরু করা যাক। চেন্নাই এক্সপ্রেস মুভিতে শাহরুখ খানের নাম ছিল রাহুল। রাহুল তার দাদুর অস্থি বিসর্জন করতে চেন্নাইয়ের রামেশ্বরমে যাচ্ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টালি সেখানে চেন্নাইয়ের একজন ডনের মেয়ের সাথে তার দেখা হয়ে যায়, যার নাম ছিল মৃণালিনী। রাহুল তাকে মিনাম্মা বলে ডাকত। মুভির এই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মতো ট্রেনের শুটিংটি গোয়ার ভাস্কো স্টেশনে হয়েছিল। এটি একটি লোকাল রেলওয়ে স্টেশন ছিল, আর এখানে শুটিং করার জন্য আগে থেকেই পারমিশন নেওয়া হয়েছিল, আর সাথেই একটি ট্রেন ভাড়া করা হয়েছিল। এই শুটিংয়ের জন্য বেশ কয়েকবার রিটেক নিতে হয়েছিল, আর প্রতিটি রিটেকে প্রায় 30 মিনিট করে সময় লেগে যেত। এই শুটিংটি পুরো কমপ্লিট করতে প্রায় 6 দিন মতো সময় লেগে গিয়েছিল। মুভিতে যেই চেন্নাই এক্সপ্রেস ট্রেনটি দেখানো হয়েছিল সেটি রিয়েল ট্রেন ছিল। এখানে কোনো সিজিআই ট্রেনের ব্যবহার করা হয়নি, কিন্তু কিছু কিছু সিন এমন ছিল যা রিয়েল ট্রেনে শ্যুট করা খুবই কঠিন এবং রিস্কি ছিল। এই কারণে ওই সিনগুলি স্টুডিওতে একটি গ্রিন স্ক্রিনের সামনে শ্যুট করা হয়েছিল। তো এই সিনগুলি শ্যুট হয়েছিল মুম্বাইয়ের মেহবুবা স্টুডিওতে। এখানে শুটিংয়ের জন্য একটা বড় সেট বানানো হয়েছিল, আর একটা নকল ট্রেনে এই শুটিংটি করা হয়েছিল। পরে সিজি আর ভিএফএক্স এর সাহায্যে এটি মুভিতে পুরো আসল দেখানো হয়েছিল। রাহুল যখন ট্রেন থেকে নেমে মিনাম্মার গ্রামের দিকে যায়, তখন তার বাবার সাথে রাহুলের দেখা হয়ে যায়। বন্ধুরা, এই মুভিতে মিনাম্মার বাবার রোলে অভিনয় করেন সত্যরাজ। আপনাদের বলে দিই, ইনি ব্লকবাস্টার মুভি বাহুবলীর কাটাপ্পা মামা। এখানে যেই লোকেশনটি ছিল এটি হলো গোয়া, আর ব্যাকগ্রাউন্ডে যেই সুন্দর ঝর্ণা দেখানো হচ্ছে এটি হলো দুধসাগর ঝর্ণা। এই লোকেশনে যাওয়ার জন্য ফিল্মের ক্রু মেম্বারদের জন্য গোটা একটা ট্রেন বুক করা হয়েছিল। প্রায় 700 জন ক্রু মেম্বারের সাহায্যে এই সিনটির শুটিং হয়েছিল। এই সিনটির শুটিংয়ের জন্য আসল হেলিকপ্টার আনা হয়েছিল। ফিল্মে দুধসাগর ঝর্ণার যে সমস্ত ওপর থেকে শট দেখানো হয়েছিল সেগুলি সবই এই হেলিকপ্টার থেকে তোলা হয়েছিল। কোনো ড্রোনের ব্যবহার এখানে করা হয়নি। এই মুভির একটি বিখ্যাত গান হলো তিতলি। এই গানটি আলাদা আলাদা লোকেশনে শ্যুট করা হয়েছিল, যার মধ্যে এই মন্দিরটিও ছিল। আসলে এই মন্দিরটি তামিলনাড়ুর একটি 500 বছর পুরনো মন্দির, যার নাম হলো হোয়াইট মালাই টেম্পল। তো এই মন্দিরটি একটি পর্বতের উপরে উপস্থিত ছিল। এই মন্দির পর্যন্ত পৌঁছাতে সবাইকে প্রায় 100টি সিঁড়ি পার করতে হয়েছিল। এছাড়াও এই ফিল্মটির শুটিং পুলিমালা, দক্ষিণ কাশী এবং রামোজি ফিল্ম সিটিতেও হয়েছিল। মুভিটিতে একটি ফানি সিন ছিল। যখন রাতে রাহুল আর মিনাম্মা একসাথে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ মাঝরাতে মিনাম্মা ভূত হয়ে যায়, আর রাহুলের পেছনে জোরে এক লাথি মেরে খাট থেকে ফেলে দেয়। তো এই শুটিংটি ওই ফানি সিনেরই। শুধুমাত্র এই শুটিংটির জন্য আসল গ্রামের মতো একটি সেট বানানো হয়েছিল। আপনাদের বলে দিই যে এই সিনটির শুটিং মহারাষ্ট্রের পঞ্চগানি গ্রামে করা হয়েছিল। মাঝ রাতে খুবই ঠান্ডায় এই শুটিংটি করা হয়েছিল। মুভিতে একটি বাইক স্টান্ট ছিল, যা শাহরুখ খান নিজে করেছিল। যদিও এই রিস্কি শটের জন্য একজন স্টান্টম্যান রাখা হয়েছিল, কিন্তু এসআরকে এই খতরনাক বাইক স্টান্টটি নিজেই করতে চেয়েছিলেন। এর জন্য তিনি অনেক দিন ধরে প্র্যাকটিস করেছিলেন, এবং প্র্যাকটিস করার সময় অনেকবার পড়েও গিয়েছিলেন। শেষ পর্যন্ত এই শটটি তিনি পারফেক্টলি কমপ্লিট করেছিলেন। মুভিতে এই গাড়ির ইন্টারেস্টিং সিনটি আশা করছি আপনাদের খুব ভালো করেই মনে আছে। তো এই সিনে গাড়িটি আসল ছিল, আর গাড়িটিকে সত্যিই জলে ডোবানো হয়েছিল। এই সিনটির শুটিং কেরালার একটি পাহাড়ি এলাকায় করা হয়েছিল। গাড়িটিকে একটি দড়ি দিয়ে বেঁধে এই সিনটি শ্যুট করা হয়েছিল। এখানে এই সিনটির জন্য অনেকবার রিটেক নিতে হয়েছিল, আর সবথেকে বড় সমস্যা ছিল প্রতিবার গাড়িটিকে একদম ওপরে টেনে আনতে হচ্ছিল, যা বারবার করতে ক্রু মেম্বারদের খুবই পরিশ্রম হচ্ছিল। চেন্নাই এক্সপ্রেস মুভিতে যেসব অ্যাকশন সিন আছে সবই খুবই রিয়ালিস্টিক। এই মুভিতে অনেকগুলি আসল গাড়ি ব্লাস্ট করানো হয়েছিল। রোহিত শেট্টি এই ফিল্মের ডিরেক্টর, আশা করছি সেটা আপনি জানেনই। তো আপনাদের বলে দিই, এর সাথেই এই মুভিতে অ্যাকশন সিনের কোরিওগ্রাফিও রোহিত শেট্টি নিজেই করেছিলেন। এই সিনটি মুভির ক্লাইম্যাক্সের। এই সিনে মুভির ভিলেন থাঙ্গাবালি আর রাহুলের মধ্যে যেই ফাইটিং সিন হয়েছিল তা আসলে করা হয়েছিল, মানে কোনো বডি ডাবলের ব্যবহার করা হয়নি। এর জন্য শাহরুখ খানের বেশ কিছু চোটও লেগেছিল, যার জন্য তাকে কাঁধে সার্জারি পর্যন্ত করাতে হয়েছিল। এই মুভিতে থাঙ্গাবালির ক্যারেক্টার প্লে করেছেন নিকিতিন ধীর, যিনি এর আগেও দাবাং 2, রেডির মতো মুভিতে ভিলেনের রোল প্লে করেছিলেন। তো আপনারা এই ভিডিওতে দেখলেন শাহরুখ খানের বিখ্যাত মুভি চেন্নাই এক্সপ্রেসের শুটিংয়ের পেছনের দৃশ্য। এর মধ্যে কোন সিনের শুটিং আপনার সবথেকে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ।